আসসালামু আলাইকুম। এনটিআরসি হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আরিফ খান, ১৭তম নিবন্ধন সুপারিশপ্রাপ্ত আইসিটি স্কুল। আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে ১৮তম শিক্ষক নিবন্ধনের ভাইবা কবে নাগাদ শেষ হতে পারে এবং ভাইবা শেষ হওয়ার কতদিনের মধ্যে মূলত এই চূড়ান্ত রেজাল্টটা প্রকাশ করা হয়। আজকে এই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে বলতে চাই, যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন, আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনারা পেয়ে থাকেন। কারণ এই চ্যানেলের মাধ্যমেই শিক্ষক নিবন্ধন সম্পর্কে গণবিজ্ঞপ্তি, প্রতিষ্ঠান চয়েস, চূড়ান্ত সুপারিশ, এমপিও আবেদন সমস্ত বিষয়ের প্রসেস সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হবে আপনাদের সুবিধার্থে। তো মূল কথায় ফিরে আসি যে আসলে ১৮তমদের যে দীর্ঘ প্রতীক্ষার ভাইবার রেজাল্ট বা ভাইবা কবে শেষ হতে পারে। তো এ সম্পর্কে বলতে চাই যে কলেজে লেকচারার পদে যে ভাইবা চলমান আছে, এটা মে মাস নাগাদ শেষ হয়ে যেতে পারে এবং এই ভাইবাটা শেষ হওয়ার পরে আপনারা জানেন যে ভাইবাতে অনেকেই অনুপস্থিত থাকতেছে এবং এনটিআরসি এইবার বেশ ভালো একটা পদক্ষেপ নিছে যে যারা জরুরি ভিত্তিতে বা যে কোনো প্রয়োজনে ভাইবাটা মিস করতেছে তাদেরকে কিন্তু আবার পুনরায় ভাইবার সুযোগ দিচ্ছে। এটা কিন্তু আসলে অন্য কোনো চাকরিতে তেমনভাবে সুযোগ দেওয়া হয় না। আপনি যদি ভাইবা মিস করেন তাহলে আপনার আর ভাইবা দেওয়ার সুযোগ থাকে না, কিন্তু এনটিআরসি এইবার যে সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে যে জরুরি প্রয়োজনে যারা ভাইবা দিতে পারছে না তাদেরকে পরবর্তীতে ভাইবা দেওয়ার সুযোগ করে দিয়েছে। এটা কিন্তু একটা ভালো কাজ, কারণ যে আসলে এনটিআরসি চাচ্ছে যারা এই যে পিলি রিটেন দেওয়ার পরে ভাইবাতে আসছে তারা কিন্তু আসলে ভাইবা দেওয়ার যোগ্য। তারা যে কোনো কারণেই হোক যদি ভাইবাটা মিস করে, তারা যাতে ভাইবাটা দিয়ে চূড়ান্তভাবে পাশ করার পরে এরা বিভিন্ন প্রতিষ্ঠানে জব নেয়। তো আপনারা চিন্তা করবেন না যে আসলে ভাইবাটা কবে শেষ হবে। মে মাসের মধ্যে যারা রেগুলার ভাইবা দিচ্ছে তাদেরটা শেষ হয়ে যাবে এবং যারা এর মধ্যে ভাইবাটা মিস করবে তাদের জুনের প্রথম দিকে, হয়তো প্রথম সপ্তাহে এদের ভাইবাটা শেষ হয়ে যেতে পারে। এবং জুন মাসের আপনারা জানেন যে এই যে ১৮তমদের যে ভাইবাটা চলতেছে, এদের রেজাল্ট কিন্তু প্রতিনিয়ত তৈরি করা হচ্ছে। এরা কিন্তু আপনাদের কাজ নিয়ে কিন্তু তারা ব্যস্ত, তারা কিন্তু বসে নেই। আপনারা যে ভাইভাগুলো দিয়ে আসছেন তাদের তথ্যটা কিন্তু তারা সাথে সাথে এন্ট্রি করে ফেলতেছে, যার কারণে আপনাদের এই যে বিশাল সংখ্যক ভাইভা প্রার্থী হলেও আপনাদের রেজাল্টটা খুব দ্রুত দিয়ে দেবে। দেখা যাচ্ছে যে জুন মাসের শেষ নাগাদ আপনারা আপনাদের চূড়ান্ত যে রেজাল্ট সেটা দেখতে পাবেন। এরপরে আশা করছি যে গণবিজ্ঞপ্তি প্রসেসটা শুরু হবে। তার আগে আপনাদের ভাইবার রেজাল্ট দেওয়ার পরে আপনাদের কিন্তু সার্টিফিকেট দেওয়ার একটা বিষয় রয়েছে। এই সার্টিফিকেটটা দেওয়া হয়ে গেলে আপনাদের গণবিজ্ঞপ্তিটা জারি করে দেবে। এরপর গণবিজ্ঞপ্তি জারি করলে আপনারা প্রতিষ্ঠান চয়েস করবেন। প্রতিষ্ঠান চয়েসের সময় মূলত ১ মাস দিয়ে থাকে। এই ১ মাসে আপনারা প্রতিষ্ঠান চয়েস দেওয়ার পরে আপনাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে চূড়ান্তভাবে সুপারিশ করবে এবং চূড়ান্তভাবে সুপারিশ করার পরে আপনারা কিভাবে যোগদান করবেন, যোগদানপত্র কিভাবে লিখতে হবে, সমস্ত ফরম্যাট, সমস্ত বিষয় আমি আপনাদেরকে পাঠিয়ে দেব, জানিয়ে দেব। তো আজকে এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সবাই দুশ্চিন্তামুক্ত থাকুন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।